বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এটা ইতিহাস। এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং সেই জায়গায় তিনি স্মরণীয়। কিন্তু আজ বাংলাদেশের গণমাধ্যম তাকে যেভাবে প্রশ্নহীনভাবে মহিমান্বিত করা হচ্ছে বা করার চেষ্টা করছে, সেটাই উদ্বেগের বিষয়। ইতিহাসের জটিল চরিত্রকে দুধে ধোয়া তুলসী পাতা বানানোর যে চেষ্টা করা হচ্ছে, তা কোনোভাবেই দায়িত্বশীল সাংবাদিকতার লক্ষণ হতে পারে না। গণমাধ্যমের একটি অংশ বারবার প্রমাণ করেছে, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে তাদের অবস্থানও বদলে যায়। যে সরকার ক্ষমতায় থাকে তার পক্ষেই কণ্ঠ তোলে। নীতি নয়, আদর্শ নয়, ক্ষমতার হাওয়া যেদিকে সেদিকেই নাও বাওয়ার যেন তাদের প্রধান দর্শন। ইউনূস সরকার আসার পর এই গোষ্ঠীই বলেছিল 15 বছর তারা কথা বলতে পারেনি। তখন বাংলাদেশের জামাতের শীর্ষ যে নেতা রয়েছে, তাদের প্রায় সব কর্মসূচি তারা গুরুত্ব দিয়ে প্রচার করেছে, পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবেও প্রশংসা করেছে। আজ সেই একই গণমাধ্যম খালেদা জিয়া ও তারেক রহমানের বন্দনায় মুখর। আগামীতে যদি আবার ক্ষমতা পালাবদল হয়, তখন এই একই গোষ্ঠী আবার বলবে আগের আমলেও তারা কথা বলতে পারেনি। এই চক্রটাই সবচেয়ে লজ্জাজনক। গণমাধ্যমের স্বাধীনতার দাবি করতে হলে আগে স্বতন্ত্র অবস্থান প্রমাণ করতে হয়। রাজনৈতিক দলের অনুগ্রহ নির্ভর মিডিয়া স্বাধীনতার প্রকৃত প্রতিনিধি হতে পারে না। আর খালেদা জিয়ার ইতিহাস যদি পুরোটা বলা হয়, তাহলে সেটি শুধু প্রশংসার গল্প নয়। 15 ফেব্রুয়ারির একতরফা নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় বড় আঘাত ছিল। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তার বক্তব্য সে সময় সংকট আরও গভীর করেছিল। 2001 থেকে 2006 সাল, এই সময়টা বাংলাদেশ দেখেছে জঙ্গিবাদের উত্থান, 63 জেলায় বোমা হামলা, বাংলা ভাই, 10 ট্রাক অস্ত্র কেলেঙ্কারি, দুর্নীতি, সারের জন্য কৃষক হত্যা, আর 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো ভয়াবহ ঘটনা। এছাড়াও শেখ মুজিবুর রহমানের মতো একজন ব্যক্তিত্বের মৃত্যুবার্ষিকীতে তিনি ঘটা করে জন্মদিনের কেক কেটেছিলেন, যা তার সত্যিকারের জন্মদিন ছিল না। যাই হোক, এসব মিলে প্রতিহিংসার রাজনীতি স্থায়ী রূপ পেয়েছে। ইতিহাসকে খণ্ডিত করে নয়, পূর্ণ সত্য তুলে ধরাই গণমাধ্যমের দায়িত্ব।